আচ্ছা দেখেন, আচ্ছা আমি আপনাকে এই পর্যন্ত আমি করাইছিলাম আর কি, আমার জাস্ট আমার ঝামেলা করতেছিল আপনার এইটা। আচ্ছা যাই হোক, দেখেন এখানে কি লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কি লেখা যায় যে আই ইকুয়ালস টু, এখানে কি লেখা যায় যে আই ইকুয়ালস টু যে ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে কী লেখা যায়, আই লেখা যায়। তাহলে কি দেখেন, আমরা টোটালটাকে আমরা আই না করতে ইন্ডিকেশন ই টু দি পাওয়ার সাইন এক্সকে আমরা এখানে আমরা আই লিখতে পারি, এই যে পার্টটাকে আমরা আই লিখতে পারি, তাহলে মাইনাস এই পাশে যে হিসাবে 2i হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স। হ্যাঁ আচ্ছা, তাহলে আই ইকুয়ালস টু হয় আপু যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইড বাই আর কি 2, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা মুভ অন করি। আচ্ছা নেক্সট অঙ্কে আমাদের, হ্যাঁ তারপর প্লাস সি, এটাকে প্লাস সি দিয়ে দেবো আমাদের ইনডিফিনিট, মানে আপনার ইনডিফিনিট ইন্টিগ্রাল জন্য, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্কে মুভ করি। হ্যাঁ আপু আচ্ছা, 4 নম্বর অঙ্কে বলছে কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ডিফারেন্সিয়েশন অফ ইউ বা ইউ কোনটা, কারণ আমার এখানে আপনার এক্স স্কোয়ার হচ্ছে ইউ আর ইন্টিগ্রেশন অফ ভি কেন হয়েছে আপনাকে তো বলছিলাম, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর হচ্ছে লগারিদমিক ফাংশন। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি এক্স থাকবে, দেখেন এখানে এক্স স্কোয়ার, এখানে 2x, এইখানে 2, এইখানে 0, এখানে ই টু দি পাওয়ার এক্স। দেখেন এইখানে কিন্তু সুন্দর মতো আপনার ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এই জন্য আমাদের আগের মতো অ্যাপ্লাই করা লাগবে না। একটা জিনিস দেখেন, এখানে শুধুমাত্র শেষ হয়ে গেছে, তাহলে কী হবে, এটা এখানে গুণ যাবে, এটা এখানে গুণ যাবে, এটা এখানে গুণ যাবে, প্লাস মাইনাস প্লাস। দেখেন এইখানে আমার ইন্ডিকেশন করে দিলে 0 হয়ে যায় কিন্তু, বুঝছে তো, এই জন্য আমার ইন্ডিকেশন সাইনটা দিব না, ইন্ডিকেশন অফ 0 হয়ে যায়, ইন্ডিকেশন অফ 0 হয় আর কি। আচ্ছা তাহলে কী হয় যে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ তারপরে মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তারপরে প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আর দেখেন লাস্টেরটা এটা লাস্টের যাতে থ্রেশহোল্ড যেটা আছে, ঠিক আছে, ওইখানে দেখেন 0, এই 0 ইন্টু 0 হয়ে যাবে, ইন্ডিকেশন আর হয় না, বুঝছেন, এখানে আমি 0 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর কি হবে না, এটা 0ই হয়ে যাবে আর কি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এর অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস সি, যেটা আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের এই পর্যন্ত মোটামুটি করা শেষ। আচ্ছা আমরা এখন একটু সামনে আগাই। আচ্ছা এখন আমাদের হোম টাস্কের মধ্যে আমরা ঢুকবো। আচ্ছা হোম টাস্কের মধ্যে আমরা যদি ঢুকি, এখন দেখেন এখানে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স আছে। আচ্ছা এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, আচ্ছা ডিএক্স। আচ্ছা এখানে আমরা ইউ ধরবো আপনার এখানে আমরা আচ্ছা লাইট, আচ্ছা লাইটের, আচ্ছা এটাকে আমরা ইউ ধরবো এখন, এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে আমাদের ইউ। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা আমরা আগে আসি, যেটা আমরা ইউকে আমরা মানে আমরা সাইন ইনভার্সেসকে আমরা ইউ ধরবো। আচ্ছা দেখেন এখানে যদি আমরা যদি ধরি তাইলে এখানে কি হয়, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি হয়। তার ডিফারেন্সিয়েশন অফ ইউ হচ্ছে আপনার প্রথমবার হবে সাইন ইনভার্স এক্স আসবে, হ্যাঁ তারপর 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। আচ্ছা আচ্ছা দেখি তো এখানে ঠিক আছে নাকি, আচ্ছা আচ্ছা হ্যাঁ আসবে, আর এইটা আসবে প্রথমে, এটা আসবে এক্স আর এটা আসবে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। আচ্ছা ঠিক আছে, এটা এক্স আসবে, এটা এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 আসবে আর কি। আচ্ছা আচ্ছা এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 আসবে, তাহলে আমাদের কি হয় যে এটা যদি এরপর যদি এরকম যদি করে করি, এটা হবে আপনার প্রথমে এটা এরকম করে গুণ যাবে যে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এটা প্লাস এটা মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স এবং মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ডিএক্স। আচ্ছা এখন আমাদের এই জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে, এই জিনিসটা যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এই 2টা হাফটা সামনে এসে রেখে দিব ইন্টিগ্রেশন অফ
এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ই ব্যবহার করা লাগবে। আচ্ছা, আমি জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করি। দেখেন, এটাকে আমি জাস্ট ইন্টিগ্রেশন করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে হাফ দিব, দিয়ে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 দিব। একবার 1 প্লাস আনলাম, একবার 1 মাইনাস করে দিলাম, তো দেখা যায় আপনার শুধু এক্স স্কোয়ার থাকে, আর এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে। এটা আমি কেন করলাম এখন আপনি দেখতে পারবেন। দেখেন, এখানে হাফ দেওয়ার পর ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, বুঝছেন? এই দেখেন এখানে আচ্ছা, এটা কীভাবে থাকে সেটা দেখাই দিচ্ছি। যে এখানে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার, যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার করলাম ডিএক্স, আর এইখানে থাকে প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। বুঝছেন আপু? আচ্ছা, তাহলে এইখানে এটা হয় কি যে দেখেন এখানে রুট ওভার, এখানে কাটাকাটি, দেখেন হাফ দিয়ে, দেখেন এখানে থাকে তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর দেখেন এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, বুঝছেন, বা আর্ক সাইন ইনভার্স এক্স বলা যায়। সাইন ইনভার্স এক্স হয়ে যাবে এটা। এটা ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আর এটা একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা আমার আবার দেখা লাগবে। ওটা বিশাল একটা ফর্মুলা। কারণ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি মনে আছে? ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এর মনে ছিল না? তুই মনে আছে তোর, নাকি ভুলে গেছিস? আচ্ছা দাঁড়া আপু, একটু ওয়েট করা লাগবে, আমি জাস্ট ফর্মুলাটা আমি আপনার সাথে দেখাচ্ছি। গিটার বাজাইস না, পড়াইতেছি। হুম, ফর্মুলাটাই পাইতেছি না। ও আচ্ছা, আমার কাছে তো ফর্মুলা পাইছি, এই যে। আচ্ছা আপু, এই যে তো ফর্মুলা পেয়ে গেছি। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার, তারপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে হবে 1 ডিভাইড বাই 2 প্লাস এখানে 1 ডিভাইড বাই 2 আসবে এর জন্য, তারপর রুট ওভার মাইনাস এক্স স্কোয়ারের জন্য আসবে এক্স ডিভাইড বাই 2 বা 1 ডিভাইড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট এর ফর্মুলা। আচ্ছা, এই যে ফর্মুলা প্লাস প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এ স্কোয়ার ডিভাইড বাই 2 বা 1 ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স, প্লাস সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে আপু ফর্মুলা আমাদের। আচ্ছা, তাহলে আমাদের পুরো অ্যান্সারটা দাঁড়ায় কি? তাহলে দেখেন এখান থেকে আর এইখান থেকে এতটুকু তাহলে দাঁড়ায়। তাহলে এখান থেকে আপু জাস্ট আপনি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে ফেলবেন, তাইলে এটা বের হয়ে যাবে। জাস্ট যোগ বিয়োগ করা। আমি এখন যোগ বিয়োগ তো আর শেখানোর কিছু নাই। এক্স স্কোয়ার টু দর সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু হাফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এটার ফর্মুলাটা আপনাকে আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, যে এখানে যে ফর্মুলা আমরা যে অ্যাপ্লাই করছি, এখানে ফর্মুলাটা আপনাকে দেখাই দিচ্ছি। এখানে যে আমার ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেশন অফ, দেখেন ইন্টিগ্রেশন অফ রুট ওভার এস, তারপর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে যে এক্স ডিভাইড বাই 2 x ডিভাইড বাই 2 রুট ওভার x ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স x ডিভাইড বাই a প্লাস c। এটা হচ্ছে এখানে ফর্মুলা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের। হ্যাঁ আপু, আমি জাস্ট এখানে জাস্ট এটা আমি অ্যাপ্লাই করছি, এখানে আমি জাস্ট এটা ভুল করছি। এখানে x হবে, এটা x হবে। হ্যাঁ, এক্স ডিভাইড বাই 2। আচ্ছা, জাস্ট এখানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এই পর্যন্ত রেখে দিলে স্যার আপনাকে মানে ফুল মার্ক দিয়ে দেবে। এখন জাস্ট আমি এরকম করে দিয়ে আসতাম আর কি আপু। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। আমরা সামনে আগাই। মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এই যে এখন 6 নম্বরটাই করাই দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখেন আপু,
এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডট কস লন এক্স এবং ডিএক্স। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আমরা ইউটাকে কোনটাকে ধরবো আর ভিটাকে কোনটাকে ধরবো, আগে আমাদের নিজে সিম্পলিফাই করে নিতে হবে একটু। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে আমরা যদি সিম্পলিফাই করতে পারি, দেখো লন এক্সটাকে, এই যে লন এক্স ইকুয়ালস টু, এটাকে আমার লন এক্সটাকে আমরা ধরলাম আপনার, লন এক্সটাকে আমরা ধরলাম ইউ ধরলাম। তাহলে কি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ। হ্যাঁ আচ্ছা, তাহলে এক্স, তাহলে এক্স ইউ টু দি পাওয়ার ইউ, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে তাহলে ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ ডট ডিটি, না সরি ডিইউ, ডিইউ। আচ্ছা, এখানে ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার ইউ ডিইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে ইন্টিগ্রেশন, আর আমরা এক্স স্কোয়ার, এক্সকে ই টু দি পাওয়ার টু ইউ হবে, ই টু দি পাওয়ার টু ইউ ডট কস লন এক্স, আর ডিএক্সকে আমরা ধরছি আমরা ই টু দি পাওয়ার ইউ ডিইউ, ই টু দি পাওয়ার ইউ ডট ডিইউ। আচ্ছা, আমরা আপনার লাইটে ফালানোর আগে বা ইন্টিগ্রেশন বাই পার্টসে ফালানোর আগে জাস্ট আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার থ্রি ইউ কস, মশা, কস লন এক্স এবং লন এক্স ডিইউ। আচ্ছা, আমরা এই পার্টটাকে আমরা, আচ্ছা এই পার্টটাকে আমরা ইউ ধরবো আর এই পার্টটাকে আমরা ভি ধরবো। আচ্ছা, লন এক্সটাকে আমরা কী ধরছিলাম, ইউ ধরছিলাম না, লন এক্সটাকে আমরা ইউ লিখে ফেলি, ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হয়, ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি। হ্যাঁ আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ডিফারেন্সিয়েশন অফ ইউ আচ্ছা ইন্টিগ্রেশন অফ ভি হচ্ছে কজ ইউ আর ই টু দি পাওয়ার থ্রি ইউ, কজ ই টু দি পাওয়ার থ্রি ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কজ ইউকে ডিফারেন্সিয়েশন, তারপর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন ইউ আসে, সাইন ইউ আসে, আবার সাইন ইউকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কজ ইউ আসে। আচ্ছা, আর এখানে ই টু দি পাওয়ার থ্রি ইউ, এটাকে ই করলে আবার আপনার নিচে আচ্ছা ই টু দি পাওয়ার থ্রি ইউকে ইন্টিগ্রেশন করলে থ্রি ইউ নিচে, আচ্ছা আচ্ছা এখানে থ্রি ইউই আসবে। তারপরে আমি পড়ছিলাম খাতাতে দেখতে, দেখেন এখানে ই টু দি পাওয়ার থ্রি ইউটা আছে। হ্যাঁ, আমরা এটা ডিফারেন্সিয়েশন করলে কী করি, এখানে ই টু দি পাওয়ার থ্রি, মানে থ্রি ইউকে আমরা শুধু আমরা ইউ হিসেবে কনসিডার করতে পারি, এটা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, এটা থ্রি ইউ ডিভাইড বাই থ্রি। আবার এটাকে থ্রি ইউ লিখলাম, আর তারপর এখানে ই টু দি পাওয়ার এক্সের ফর্ম, ই টু দি পাওয়ার এক্স, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে থ্রি হিসেবে ই টু দি পাওয়ার থ্রি ইউ, আর থ্রি ইউকে ডিফারেন্সিয়েশন করে থ্রি থাকে, তাহলে ই টু দি পাওয়ার থ্রি ইউ ডিভাইড বাই থ্রি। আবার কী হয়, ই টু দি পাওয়ার থ্রি ইউ ডিভাইড বাই নাইন, এইটা এই বরাবর আসে, এইটা এই বরাবর আসে, এখানে প্লাস মাইনাস প্লাস। আচ্ছা আপু এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এই জিনিসটা আমি বুঝতে পারছি, তাহলে আমি নিচে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি যে, লিখে ফেলতে পারি ই টু দি পাওয়ার থ্রি ইউ ইন্টু কজ ইউ ডিভাইড বাই থ্রি। তারপরে এখানে মাইনাসে মাইনাস, দেখেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আবার প্লাস ই টু দি পাওয়ার থ্রি ইউ, এখানে হ্যাঁ ই টু দি পাওয়ার থ্রি ইউ, ই টু দি পাওয়ার থ্রি ইউ ডিভাইড বাই নাইন ইন্টু সাইন ইউ। দেখেন লাস্টের দিক থেকে দেখেন আবার একই জিনিস আবার রিপিট করছে না, আপনার পর্যায়ে একই পর্যায়ে আবার রিপিট করছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে আমি লিখবো যে ই টু দি পাওয়ার থ্রি ইউ ডিভাইড বাই নাইন ইন্টু কজ ইউ। দেখেন এই জিনিসটা
এই জিনিসটা দেখেন, এখানে এই জিনিসটা আমি কি এই জিনিসটা করতেছি না, তাহলে আগের মতো যেভাবে আমরা যেভাবে করছিলাম না ঠিক সেইভাবে এই জিনিসগুলোকে আই লিখে ফেলানো যায়। আর আমরা এটাই ইন্ডিকেশন নির্ণয় করতে তাহলে কী লেখা যায় দেখেন আপু, এখানে আই এই আমরা আমাদের এটাতে ইকুয়াস টু আমরা এটাতে আসছি না, তাহলে এখানে আই ইকুয়াস টু লেখা যায় e⁻³ মাইনাস e⁻³ ইন্টু cos u ডিভাইড বাই 3 প্লাস e⁻³ ডিভাইড বাই 9 ইন্টু সাইন ইউ। আর এখানে e⁻³ ইন্টু cos u দেখেন এখানে আই ডিভাইড বাই 9 আসে কিন্তু দেখছেন, এই আমরা কিন্তু এখানে দেখেন এখানে এই 1/9 বাইরে বের করে দেবো, এখানে 1/9 এসে পড়ে কিন্তু, হ্যাঁ মানে এই 9 বাইরে যদি বের করে ফেলি তো এখানে আই ডিভাইড বাই 9 আসছে। ঠিক আছে, তাহলে কি হয় যেখানে আই ডিভাইড বাই 9 সেখানে মাইনাস আই ডিভাইড বাই 9 আসে। তাহলে এখানে কি হয় যে আই প্লাস আই ডিভাইড বাই 9, আই ডিভাইড বাই 9 এখানে e⁻³ কমন নিয়ে নিলে 3 cos u প্লাস e⁻³ ডট সাইন ইউ ডিভাইড বাই সাইন ইউ ডিভাইড বাই 9 আসে। আর এইখানে 9i প্লাস আই থেকে 10i হয়ে যায় আর নিচে আসে 9, n কাটাকাটি হয়ে যায়, তাহলে আই ইকুয়াস টু লেখা যায়, হ্যাঁ তাহলে আই ইকুয়াস টু লেখা যায় যে e⁻³ 3 cos u প্লাস e⁻³ ডট সাইন ইউ ডিভাইড বাই 10। আচ্ছা, এইভাবে গেলে অঙ্কটা করা যায়, আপনাদের সাথে ভিডিওটা মিলে যাবে আর কি। আচ্ছা, আর আরেকটা অঙ্ক আছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাতে জাস্ট একেবারে আগের জিনিসে দেখেন, 7 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 7 নম্বর অঙ্কের একটা জিনিস দেখেন যে এই u ইকুয়াস টু e⁻x ডট cos x dx, এই অঙ্কটা এবং আমার এই লেকচার শিটেই করা আপনার 3 নম্বর অঙ্কটা কিন্তু সেম। তাহলে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে যে আপনার হাফ e⁻x cos x প্লাস সাইন এক্স, হ্যাঁ প্লাস সি। এটা হচ্ছে আপনার আগের মতো অঙ্কটাই, ঠিক আছে। আমি জাস্ট আমি 3 নম্বর অঙ্ক করছিলাম না আমি উপরে, জাস্ট ওখানে গেলেই দেখেন। আবার আরেকটা অঙ্ক আছে যে এখানে আরেকটা অঙ্ক হচ্ছে ভি, দেখেন এখানে ভি কি বলছে, এখানে ভি বলছে এখানে ভি বলছে যে ইন্টিগ্রেশন অফ e⁻x ডট সাইন এক্স ডিএক্স বা এইটা হবে হাফ e⁻x cos x মাইনাস সাইন এক্স। এই অঙ্কটা আপনি একটু করে নিয়ে আপু। আমি 3 নম্বর অঙ্ক যেভাবে করিয়েছি, 3 নম্বর অঙ্ক যদি খুব ভালোভাবে যদি বুঝে থাকেন তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ e⁻sin x ডিএক্সটাও আপনি পারবেন, আমি আশা করি আর কি। এখন কি বলছে যে u প্লাস বি ইকুয়াল টু ডিবি ডিভাইড বাই ডিএক্স। আপনি লেখা শেষে 7 নম্বর আগে কোশ্চেনটা পড়বেন, করার পরে 3(1) পরে দেখেন এখানে ইউ প্লাস বি ডিবি ডিভাইড বাই ডিএক্স মানে অ্যাকচুয়ালি বলছে কি ডিবি ডিভাইড বাই ডিএক্স মানে এই যে ইউ প্লাস ভি যদি আপনি করে দেখেন হাফ e⁻x মাইনাস সাইন এক্স পার্টটা কারকারি চলে যায়, কী থাকে e⁻x cos x থাকে। এই জিনিসটাই হচ্ছে কি আপনার ডিউ ডিভাইড বাই ডিএক্স, এই জিনিসটা হচ্ছে আপনার ডিউ ডিভাইড বাই ডিএক্স, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে ইউ প্লাস ভি যদি করেন তাহলে e⁻cos x থাকে, আচ্ছা e⁻cos x, হ্যাঁ ডিউ ডিভাইড বাই ডিএক্স। আবার আপনি যদি ইউ মাইনাস ভি করেন এখানে পাবেন e⁻x sin x, সেটা হচ্ছে আবার ডিবি ডিভাইড বাই ডিএক্স। আমি মনে হয় উল্টা করে বলে ফেলছি, বাট আপনি যদি আগে একটু যদি 3 নম্বর অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা আপনি আশা করি আপনি খুব ভালো মতো আপনি পারবেন। আচ্ছা cos x মাইনাস সাইন এক্স মাইনাস cos x, যেটাই হোক আপু জাস্ট এই অঙ্কটা আপনি করলে এটা পারবেন আর কি। জাস্ট আগের অঙ্কটা দেখা লাগবে। আর আপনি তো জানেনই কোনো কিছু ইন্টিগ্রেশন থাকলে ধরেন ডিফারেন্সিয়েশন করে তাহলে ইন্টিগ্রেশন পার্টটা কাটাকাটি করে জাস্ট নর্মাল ফাংশন আর কি এসে পড়ে, যে এরকম দেখাই দিচ্ছি যে ধরেন ইন্টিগ্রেশন অফ e⁻x cos x dx, এখানে আমি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে শুধু e⁻x cos x এসে পড়ে আর কি, বুঝছেন আপু। এই কনসেপ্টটা কাজে লাগাবেন। আমি যে 3 নম্বর যে অঙ্কটা করেছিলাম অঙ্কটা খুব ভালো করে দেখবেন, তারপর দেখবেন কি এই অঙ্কটা আপনি পারতেছেন। আচ্ছা তাহলে আমি আপাতত এটা এখানেই রাখি আমি, ঠিক আছে। আসসালাম।